কিছু কিছু রোগীর ফলো আপটা আমি লোভ সামলাতে পারি না। রাহাত সেই জাতীয় একটা রোগ। ও আমাদের আর্মির একজন কমান্ডার। ও কিন্তু খুব ভালো একজন আর্মি পার্সন ছিল। ও কমান্ডো ট্রেনিং করতে গিয়ে 2018 সালে প্যারাসুট জাম্পিং করছিল, 2 পায়ে আঘাত পায়। পরবর্তীতে ওর পায়ে কিছু সমস্যা দেখা দিচ্ছিল। এই অবস্থায় ও যখন এমআরআই করে তখন ওর বাম পায়ের লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। 21 সালে ও এটাকে সার্জারি করে। তার 7 থেকে 8 মাস পরে এটা আসলে সার্জারিটা মানে কেন জানি কাজ করছিল না, ওর সেম প্রবলেম আবারও হচ্ছিল। ফলশ্রুতিতে ও আবারও এমআরআই করে এবং ওর ডান পায়েও কিছু ইনজুরি ছিল। যখন আমি ডান পায়েও ওর যখন এমআরআই করা হয় তখন দেখা যায় বাম পায়ের যে এসিএলটা করা হয়েছিল সেটাও অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করছে না, আর ডান পায়েরটা এসিএল এবং মেনিসকাস দুটোই ছেঁড়া। প্যারা কমান্ডো আর্মি পার্সন, এসিএল ফেল করেছে, 2 পায়ে এসিএল অপারেশন। এটা একজন আর্থ্রোস্কোপিক সার্জন হিসেবে কিন্তু চ্যালেঞ্জিং পিস, কারণ এই রোগীকে আমি বারে বারে ওটির টেবিলে নিতে পারবো না, আমাকে ডিসিশন একবারে নিতে হবে। এই অবস্থায় ও যখন আমার কাছে আসলো আমি তখন ওর ডিসিশন দিলাম যে বাম পায়েরটা রিভিশন সার্জারি লাগবে এবং ডান পায়েরটা আলটিমেটলি আমার রিকনস্ট্রাকশন করে দিতে হবে। এই অবস্থা আমি ওর আজ থেকে প্রায় অলমোস্ট 6 মাস আগে অপারেশন করি। বাম পায়ের আমি রিভিশন সার্জারি করি, বোথ সাইডের অ্যাডজাস্টেবল লুক দিয়ে দিই, এবং ডান পায়েরও আমি আর্থ্রোস্কোপিক্যালি লিগামেন্ট রিকনস্ট্রাকশন করি, মেনিসকাস এখানে ব্যালেন্সিং করেছি বোথ সাইডের অ্যাডজাস্টেবল লুক দিয়ে। যখন একটা রোগীর বাইল্যাটারাল লিগামেন্ট ইনজুরি থাকে এবং একটা রিভিশন, এটা কিন্তু আসলেই আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং। এই ডিফিকাল্ট কেসগুলো করার আগের দিন টেনশন কাজ করে যে কতটা যে ভালোভাবে রোগীটা আউটকাম দিতে পারবো, কারণ এটা অপারেশনের চলমান সময়ে কিছু জটিলতা থাকতে পারে। অপারেশন পরবর্তী ফলো আপ ভেরি ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট। বাট কেন জানি উপরওয়ালা আমাকে হতাশ করে ওর ব্যাপারে। ও এখন যেরকম আছে আমি খুব খুশি। ওর এখন আর ইনস্টেবিলিটি হয় না, যেটুকু সামান্য প্রবলেম আছে সেটুকু হোপফুলি একদম চলে যাবে। ও পরে আর্মি থেকে স্বেচ্ছা রিটায়ারমেন্টে চলে গিয়েছে, এখনো নিজস্ব লাইফ লিড করছে এবং আগের যে জটিলতাগুলো ও জীবনযাত্রাকে অনেকটা কমপ্লিকেটেড করে তুলছিল এখন সেটা অনেকটাই ভালো। এবং বললাম না, মানে এখন অনেক সময় রোগীদের আর ফলো আপ আমার দেওয়া হয় না, মানে রোগীদের ভিডিও করা হয় না, বাট ওর ভিডিওটা কেন জানি লোভ সামলাতে পারলো না। আমি একটু রাহাতের কাছে শুনি ওর ইতিহাসটা কি ছিল এবং এখন কেমন আছে। রাহাত, একটু ভাইয়া আপনি একটু বলেন তো আপনার ঘটনা কি হয়েছিল, আজ আপনাদের আমার কাছে আসেন, আপনি এখন কেমন আছে, প্রথম থেকে একটু বলবেন প্লিজ। যে আমার 2018 সালে আমি ফার্স্ট ইঞ্জুরি হওয়াকালীন সময়ে এমআরআই করার পরবর্তী সময় জানতে পারি যে আমার লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে। তো ফার্স্ট আমি 2022-এ অপারেশনের সিদ্ধান্ত নেই। অপারেশন করার পরবর্তী সময়টা ঠিকঠাক ফলো আপ না হওয়ার কারণে সম্ভবত ইঞ্জুরিটা হয়। আবার পরবর্তীতে আবার ডিসিশন নেই যে আরো ভালো ডক্টর বা ভালো কোনো ফলো আপের ট্রাই করতেছি যে হয়তো বা কোনো ভালো ডিসিশন পাবো। পরবর্তীতে দেখা গেল যে সবাই রিকমেন্ড করতেছে যে লিগামেন্ট নিয়ে। বিগত আমি 5 থেকে 6 জন ডক্টর দেখিয়েছি। পরবর্তীতে আপনার কাছে আসার পর থেকে আমি আশ্বস্ত হয়েছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে করা যাবে। আপনার কাছে আসার একটা কারণ আছে, আমার ফ্রেন্ড আপনার কাছ থেকে অপারেশন করে এসেছে, তো ও এখন বর্তমানে ফুটবল খেলতেছে না জাতীয় ওখানে। হ্যাঁ, তো ওখান থেকে আমার আর কি ভালো লাগা কাজ করে যে আপনার কাছে অপারেশনটা করবো। পরবর্তীতে এখন আমি কেমন আছো ভাই তুমি এখন? এখন ভালো আছে। ওরকম কিছু কিছু রোগী আমি ভুলবো না, রাহাত তার মধ্যে একটা। ওদের চেহারাটা ব্রেনের মধ্যে একদম গেঁথে যায়। ওর পরিবার অসম্ভব ভালো। আই এম সো হ্যাপি যে ও ভালো আছে এবং ও যখন আবার মাঠে ফিরতে পারবে, ওর স্বাভাবিক জীবনে আরো তাড়াতাড়ি ফিরতে পারবে, সেই দিন আমি মুক্তি পাবো। যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন যেন ও দ্রুত ব্যাক করতে পারে।
আপনাদের আর একটা পরামর্শ দিই, যারা এরকম লিগামেন্ট ইনজুরি নিয়ে মানে অসুবিধা বোধ করছে, আমরা সবসময় এখানে চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া। সেটা যে সবসময় সার্জারি করেই তা কিন্তু না, আমরা সার্জারি যেটা লাগবে সেটা সার্জারি পরামর্শ দিই, কিন্তু যাদের লাগবে না তাদের ওষুধ এবং থেরাপির মাধ্যমে চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবো, ধন্যবাদ। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।